নমস্কার মেষ রাশির জাতক জাতিকারা, বন্ধুরা, আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিদিনের মতো বন্ধুরা, আজকেও আপনাদের জন্য 13 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত রাশিফল নিয়ে এসেছি। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক 13 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত আপনাদের দিনটি কেমন যেতে চলেছে আর কোন কোন কথাগুলির আপনাকে বিশেষ খেয়াল রাখতে হবে। আপনার জীবনে কি কি পরিবর্তন আসতে চলেছে, আপনি আপনার জীবনে কি কি পেতে চলেছেন, আপনার জন্য উপায় কি থাকবে, চলুন জেনে নেওয়া যাক। মেষ রাশির প্রিয় বন্ধুরা, জয় মা দুর্গা, জয় হনুমানজি, জয় শনিদেব। আশ্বিন মাসের এই শেষ ভাগে আপনার জীবনে শুরু হতে চলেছে এক নতুন দিগন্তের সূচনা। 13 অক্টোবর থেকে 31 অক্টোবর পর্যন্ত সময়টি এমন এক অলৌকিক তরঙ্গে ভাসবে, যেখানে ভাগ্য, পরিশ্রম আর ঈশ্বরের আশীর্বাদ একসাথে মিলেমিশে সৃষ্টি করবে এক দৈব চিত্রপট। রাতের নিস্তব্ধতায় যখন আপনি একা থাকবেন, তখন হঠাৎ মনে হবে যেন কেউ আপনার নাম ধরে ডাকছে, কিন্তু আশেপাশে কেউ নেই। এটাই সেই সময় যখন মহাশক্তি আপনাকে ইঙ্গিত দিচ্ছে যে আপনি নির্বাচিত, আপনি সেই যাত্রাপথে পা রাখছেন যেখানে অন্ধকারের পরেই আলোর সূচনা। এই সময়ের মধ্যে শনিদেব মেষ রাশির জন্য এমন এক ধনকার্মিক উদয় যোগ তৈরি করছেন, যা বিগত বহু বছরের পরিশ্রমের ফল একসাথে ফিরিয়ে দিতে পারে। দীর্ঘদিনের কঠিন সময়, সংগ্রাম, অবহেলা, এই সবের অবসান ঘটতে শুরু করবে ধীরে ধীরে। আপনি দেখবেন, যারা আগে আপনাকে বুঝতেন না, আপনার কথায় বিশ্বাস করতেন না, তারাই আজ আপনাকে সম্মানের চোখে দেখতে শুরু করেছেন। মঙ্গলের শক্তি এই সময় আপনার কর্মক্ষেত্রে প্রজ্বলিত করছে নতুন আগুন। যারা চাকরি খুঁজছেন তাদের জন্য আসছে শুভ সুযোগ। যারা ব্যবসায় আছেন তাদের জন্য হঠাৎ এক বড় লাভের দরজা খুলে যেতে পারে। 14 থেকে 21 অক্টোবরের মধ্যে এমন কোনো ব্যক্তি আপনার জীবনে প্রবেশ করতে পারেন, যিনি আপনার ভাগ্যের মোড় ঘুরিয়ে দিতে সক্ষম হবেন। আর এই সময়ের সবচেয়ে রহস্যময় দিক হল আধ্যাত্মিক জাগরণ। অনেক মেষ রাশির জাতক জাতিকা হঠাৎ করে দেবতার স্বপ্নদর্শন পেতে পারেন। কেউ দেখবেন শিবলিঙ্গে আলো জ্বলছে, কেউ দেখবেন কোনো সাদা পোশাক পরিহিত ব্যক্তি আশীর্বাদ দিচ্ছেন। এই স্বপ্নগুলো কাকতালীয় নয়, এগুলোই সেই দৈব সংকেত যা আপনাকে বলছে তুমি সঠিক পথে আছো। আপনার জীবনের পুরনো যন্ত্রণা, অবমাননা, ব্যর্থতার স্মৃতি এই সময় যেন ধীরে ধীরে মুছে যাবে। যা একসময় অসম্ভব মনে হতো, সেই কাজগুলো এখন সহজ হতে শুরু করবে। আপনার মনের ভেতরে এক শান্তি, এক আত্মবিশ্বাস জন্ম নেবে। আপনি বুঝবেন এখন আপনি আর একা নন, ঈশ্বর আপনার সঙ্গী হয়ে গেছেন। যাদের জীবনে প্রেম বা সম্পর্ক নিয়ে সমস্যার সৃষ্টি হয়েছিল, তাদের জন্য এই সময় আনবে মধুর সমাধান। ভুল বোঝাবুঝি দূর হবে, আবার নতুনভাবে বিশ্বাস ও ভালোবাসা ফিরে আসবে। আর যারা একা আছেন, তাদের জীবনে প্রবেশ করতে পারে এক নতুন মানুষ, যিনি শুধু সঙ্গী নন, ভাগ্যের সহযাত্রীও হবেন। অক্টোবরের শেষ দিকে, বিশেষ করে 28 থেকে 31 তারিখের মধ্যে, আপনি এক আশ্চর্য মানসিক প্রশান্তি অনুভব করবেন। যেন আপনার ভিতরের অন্ধকারের সঙ্গে যুদ্ধ শেষে অবশেষে আপনি আলো দেখতে পাচ্ছেন। মহাদেব ও শনিদেব এই সময় আপনাকে এমন কিছু ঘটনা উপহার দেবেন, যা ভবিষ্যতের জন্য আশীর্বাদ হয়ে থাকবে। আপনার ঘরে ধনপ্রবাহ শুরু হতে পারে, কারো ঋণ শোধ হবে, কারো দীর্ঘদিনের আটকে থাকা অর্থ ফিরতে পারে। আর সবচেয়ে আশ্চর্য ব্যাপার, যারা বারবার জীবনের সমস্যায় ভুগছিলেন, তারা দেখবেন হঠাৎ করেই সব বাধা যেন নিজে থেকেই সরে যাচ্ছে। এ যেন এক দৈব সুরক্ষা, এক অদৃশ্য শক্তির হাত আপনার মাথায় ছায়া দিয়ে রেখেছে। এই সময়টিকে অবহেলা করবেন না, কারণ এটি শুধু পার্থিব নয়, আধ্যাত্মিক উন্নতিরও সময়। প্রতি ভোরে ও নমঃ শিবায় বা জয় শনিদেব উচ্চারণ করুন, দেখবেন জীবনের পথে এমন এক প্রশান্তি নেমে আসবে যা আগে কখনো অনুভব করেননি। অক্টোবর মাসের মাঝামাঝি পার হয়ে যখন সময় ধীরে ধীরে শেষ সপ্তাহে পা দিচ্ছে, তখন মহাজাগতিক পটে শুরু হচ্ছে এক অসাধারণ পরিবর্তনের খেলা। 20 অক্টোবরের পর থেকে চন্দ্র, বুধ ও শনি একত্রে এমন এক মহাযোগ গঠন করছে, যার প্রভাব মেষ রাশির জীবনে অলৌকিক ফল বয়ে আনবে। এই সংযোগকে বলা হয় গুরুচন্দ্র ধনবিকাশ যোগ, অর্থাৎ এমন এক সময় যখন অতীতের পরিশ্রম,
দুঃখ আর অপেক্ষার ফল একসাথে ধরা দেয় হাতে। মেষ রাশির জাতক জাতিকার মধ্যে অনেকেই অনুভব করবেন মনটা যেন হঠাৎ শান্ত হয়ে এসেছে। যে চিন্তাগুলো এতদিন অস্থির করত সেই ভয়গুলো এখন দূরে সরে যাচ্ছে। আপনি দেখবেন নিজের মধ্যে এক নতুন আত্মবিশ্বাস জন্ম নিয়েছে। আপনি জানেন আপনি পারবেন, কারণ ভাগ্য এখন আপনার সঙ্গে। এই সময় আপনার চারপাশে কিছু চিহ্ন ফুটে উঠবে। কেউ হয়তো দেখবেন বাড়ির দরজায় অকারণে তুলসী পাতা এসে পড়ছে, কেউ হয়তো শুনবেন রাত্রে পায়রার ডাকে কিছু রহস্যময় সুর। এসব কাকতালীয় নয়, এগুলোই সেই আকাশীয় বার্তা যা জানাচ্ছে দেবতা আপনার পাশে দাঁড়িয়ে আছেন। চন্দ্র ও শনির মিলন এই সময় মেষ রাশিকে দিচ্ছে এক বিশাল আর্থিক আশীর্বাদ। যারা নতুন কাজ শুরু করতে চান, ব্যবসার সম্প্রসারণ করতে চান বা বিনিয়োগের চিন্তা করছেন, এই সময়টি তাদের জন্য একদম সঠিক। বিশেষ করে 22 থেকে 29 অক্টোবরদের মধ্যে নেওয়া যে কোনো সাহসী সিদ্ধান্ত পরবর্তী 3 মাসে ফলপ্রসূ হবে। আপনার আশেপাশের মানুষ হঠাৎ করেই আপনাকে গুরুত্ব দিতে শুরু করবে। যারা আগে তুচ্ছ করতেন তারা এখন আপনার সাফল্যের সাক্ষী হবেন। আপনার নাম ও প্রতিভা সামাজিকভাবে ছড়িয়ে পড়বে। কেউ কেউ পাবেন সম্মাননা, কেউ পাবেন পদোন্নতি, আবার কারো জন্য আসবে অপ্রত্যাশিত অর্থলাভ। এই সময় মানসিক দিক থেকেও আপনি এক উন্নতির পথে থাকবেন। আপনার ধৈর্য, আপনার সহনশীলতা, আপনার আত্মনিয়ন্ত্রণ, এই 3টি গুণই আপনাকে জীবনের বড় সাফল্যের দিকে নিয়ে যাবে। মেষ রাশির জাতকের জীবনে সব সময় দায়িত্ব ও বোঝা বেশি থাকে, কিন্তু এই সময় সেই বোঝাই হয়ে উঠবে শক্তির প্রতীক। যারা আধ্যাত্মিক পথে আছেন তাদের জন্য এই সময় বিশেষভাবে গুরুত্বপূর্ণ। রাত্রির শেষ প্রহরে কেউ ধ্যান করলে হয়তো হঠাৎ চোখের সামনে দেখা দিতে পারে এক আলোকরেখা বা কোনো দেবমূর্তির আভাস। এটি কোনো স্বপ্ন নয়, বরং মহাশক্তির উপস্থিতি, যিনি আপনাকে পথ দেখাতে এসেছেন। মহাদেব নিজে এখন আপনার জীবনের রক্ষাকবচ হয়ে দাঁড়িয়ে আছেন। এই সময়ের মধ্যে কেউ কেউ অতীতের ভুলের প্রায়শ্চিত্ত করার সুযোগও পাবেন। যে সম্পর্ক ভেঙে গিয়েছিল সেটি আবার জোড়া লাগতে পারে। যে বন্ধু বা আত্মীয় দূরে সরে গিয়েছিল সে আবার ফিরে এসে আপনার জীবনে আলো আনতে পারে। অক্টোবরের শেষ কয়েকদিনে এমন কিছু শুভ সংবাদ আসবে যা শুধু আপনার নয়, আপনার পরিবারের জন্য আশীর্বাদ হয়ে উঠবে। কেউ হয়তো ঘরে নতুন সদস্যের আগমনের খবর শুনবেন, কেউ হয়তো জমে থাকা মামলা বা জটিল পরিস্থিতি থেকে মুক্তি পাবেন। এই সময় কোনো ভ্রমণও হতে পারে, আর সেই ভ্রমণেই আপনি পাবেন এমন এক দৈব ইঙ্গিত যা আপনার ভবিষ্যতের দরজা খুলে দেবে। শনিদেবের কৃপায় মেষ রাশির জাতক জাতিকারা বুঝতে পারবেন জীবনের প্রতিটি বাধার পেছনেই একটা শিক্ষা লুকিয়ে থাকে। যে কষ্টগুলো আপনাকে এতদিন পুড়িয়েছে সেই আগুনেই আপনি গড়ে তুলেছেন নিজের নতুন রূপ। এখন আপনি আর আগের মতো নন, আপনি অনেক বেশি শক্তিশালী, স্থির ও জ্ঞানী হয়ে উঠেছেন। এই সময় প্রতিদিন সকালে সূর্যোদয়ের সময় ও নমঃ শিবায় এবং ও সম শনেশ্বরায় নমঃ উচ্চারণ করলে আপনার জীবনের প্রতিটি নেতিবাচক শক্তি ক্ষীণ হয়ে যাবে। আর মনে রাখবেন, অক্টোবরের শেষ দিনগুলোই আপনাকে নিয়ে যাবে নভেম্বরের সেই সোনালী সূচনায়, যেখানে সাফল্য, অর্থ, সুখ এবং দৈব কৃপা মিলেমিশে সৃষ্টি করবে এক নতুন অধ্যায়। মেষ রাশির প্রিয় বন্ধুরা, এখন সময় এসেছে সেই স্বপ্ন পূরণের পর্বের, যার জন্য আপনি এতদিন অপেক্ষা করছিলেন। 27 অক্টোবর থেকে শুরু হচ্ছে এক বিরল মহাজাগতিক সংযোগ। চন্দ্র ও বৃহস্পতি মিলিত হয়ে গঠন করছে গজকেশরী রাজযোগ। এই যোগের প্রভাবে আপনার জীবনে যে রূপান্তর ঘটবে তা শুধু বস্তুগত নয়, আত্মিক স্তরেও গভীর প্রভাব ফেলবে। এই সময় আপনার চারপাশের বাতাসেই এক আশ্চর্য প্রশান্তি ভাসবে। যে কাজগুলো এতদিন আটকে ছিল সেগুলো যেন একে একে স্বতঃসিদ্ধভাবে সমাধান হতে শুরু করবে। যেখানে দরজা বন্ধ ছিল সেখানে এখন আলো দেখা যাবে। যে মানুষগুলো একসময় আপনাকে অবহেলা করেছিল এখন তারাই আপনার পরামর্শ চাইবে। 28 অক্টোবরের পূর্ণিমার আশেপাশে আপনি এক বিশেষ শক্তির সঞ্চার অনুভব করতে পারেন। এই সময় আপনার চিন্তা, অনুভূতি এবং ইচ্ছাশক্তি বাস্তবকে প্রভাবিত করবে। অর্থাৎ আপনি যা ভাববেন তা ঘটতে শুরু করবে।
তাই এই দিনগুলোতে শুধুমাত্র শুভ চিন্তা করুন, শুভ কামনা করুন, কারণ আপনার মনের শক্তি এখন আপনার বাস্তবতা তৈরি করছে। মেষ রাশির জাতক জাতিকার মধ্যে অনেকে হঠাৎ করে কোনো অলৌকিক ঘটনাও প্রত্যক্ষ করতে পারেন। কেউ হয়তো দেখবেন আকাশে ভাসছে 3টি তারা এক সরল রেখায়, কেউ হয়তো প্রার্থনার সময় শুনবেন মন্দিরের ঘণ্টাধ্বনি, অথচ আশেপাশে কেউ নেই। এগুলো সবই গজকেশরী যোগের দৈব প্রকাশ, যা জানাচ্ছে দেবতা এখন আপনার জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে নিচ্ছেন। এই সময় আর্থিক উন্নতি দ্রুত হবে। যাদের কাজ বা ব্যবসা আটকে ছিল, তারা হঠাৎ করেই বড় অর্ডার বা অর্থপ্রাপ্তির সুযোগ পাবেন। যারা চাকরিজীবী, তাদের প্রমোশন বা বোনাসের সম্ভাবনা প্রবল। অন্যদিকে যারা শিল্প, সঙ্গীত, মিডিয়া বা সৃজনশীল জগতে আছেন, তাদের নাম দূর দূর পর্যন্ত ছড়িয়ে পড়বে। 29 থেকে 31 অক্টোবর পর্যন্ত সময় হবে আত্মবিশ্বাস ও সিদ্ধান্তের সময়। শনিদেব ও মঙ্গলের সম্মিলিত প্রভাবে আপনি এমন এক শক্তি অনুভব করবেন, যা আপনাকে নির্ভীক করে তুলবে। দীর্ঘদিনের ভয়, দ্বিধা বা ব্যর্থতার বৃত্ত থেকে আপনি এখন মুক্ত হতে চলেছেন। আপনার কণ্ঠে, আপনার মুখের কথায় এমন এক কর্তৃত্ব আসবে, যা অন্যদের অনুপ্রাণিত করবে। যারা পরিবার নিয়ে উদ্বিগ্ন ছিলেন, তাদের জন্য এ সময় আশীর্বাদময়। ঘরের পরিবেশে শান্তি ফিরে আসবে, কোনো পুরনো ঝামেলার মীমাংসা হবে। পিতৃপুরুষের আশীর্বাদ আপনার ঘরে প্রবাহিত হবে, কেউ হয়তো স্বপ্নে তাদের দর্শনও পেতে পারেন। এই স্বপ্নগুলো হালকাভাবে নেবেন না, এগুলোই প্রকৃত আশীর্বাদের ভাষা। যারা আধ্যাত্মিক সাধনা করেন, তাদের জন্য 30 অক্টোবরের রাতটি বিশেষ। এই রাতে আপনি যদি মহাদেব বা শনিদেবের নাম জপ করেন, তাহলে আপনার অন্তর্দৃষ্টি এক নতুন স্তরে পৌঁছে যাবে। মনের গভীরে যে প্রশ্নগুলো বহুদিন উত্তরহীন ছিল, সেগুলোর সমাধান আপনি হঠাৎ করেই খুঁজে পাবেন। মহাশক্তি এখন সরাসরি আপনার জীবনে কাজ করছে, তাই কোনো ভয় বা সন্দেহ রাখবেন না। 31 অক্টোবরের ভোরে সূর্যের প্রথম আলো আপনার জীবনে এক নব অধ্যায়ের সূচনা করবে। আপনি অনুভব করবেন যেন অন্ধকারের পর এক নতুন ভোর এসেছে, যেখানে আপনি আর অতীতের মানুষ নন, আপনি হয়েছেন নিজের নিয়তির নায়ক। আপনার হাতেই এখন ভাগ্যের হাল, এবং দেবতার আশীর্বাদ আপনার প্রতিটি পদক্ষেপে ছায়া হয়ে থাকবে। এই সময়ের শেষে মহাদেব যেন স্বয়ং আপনার কানে বলে দেন, তুমি যাত্রা শুরু করেছ, আমি তোমার সঙ্গে আছি। এটাই সেই আশ্বাস যা মেষ রাশির প্রতিটি জাতক জাতিকাকে অক্টোবরের নতুন জীবনের পথে এগিয়ে নিয়ে যাবে। অক্টোবরের শেষ দিন যখন ধীরে ধীরে মিলিয়ে যাবে, আকাশে তখন দেখা যাবে এক শান্ত, গম্ভীর চাঁদ। এটাই সেই সময় যখন মহাদেব নির্বে আপনার জীবনের নতুন অধ্যায় লিখতে শুরু করবেন। মেষ রাশির প্রিয় বন্ধুরা, 31 অক্টোবরের পর থেকে শুরু হচ্ছে এক দৈব রূপান্তরের পর্ব, যেখানে শনি, মঙ্গল ও চন্দ্র একত্রে গঠন করছে এক শক্তিশালী কর্মফল যোগ। এই যোগের প্রভাবে যা কিছু আপনি গত কয়েক মাস বা বছর ধরে পরিশ্রম করে গড়ে তুলেছেন, তা এখন ফল দিতে শুরু করবে। কর্মক্ষেত্রে, অর্থে, সম্মানে, সম্পর্কেও সর্বত্র আপনি পাবেন প্রতিফলন। এ যেন ঈশ্বর নিজে আপনার জীবনের হিসেব কষে বলছেন, তুমি যা বপন করেছিলে, এখন সেটির ফল ভোগ করার সময় এসেছে। যারা অতীতের ভুলে ভুগছিলেন, তারা দেখবেন হঠাৎ এক অলৌকিক প্রশান্তি নেমে এসেছে মনে। যে অপরাধবোধ বা ভয় আপনাকে আটকে রেখেছিল, তা যেন ধীরে ধীরে গলে যাচ্ছে। আপনি বুঝতে পারবেন, প্রতিটি কষ্টই ছিল এক একটি শিক্ষা, আর প্রতিটি অপেক্ষাই ছিল আশীর্বাদের প্রস্তুতি। নভেম্বরের প্রথম প্রভাত আপনাকে এনে দেবে এক নতুন আভা। আপনার মুখে থাকবে শান্ত হাসি, মনে থাকবে দৃঢ়তা। আপনি বুঝবেন, এখন আপনি নিজের জীবনের নিয়ন্ত্রণ নিজের হাতে তুলে নিয়েছেন। আপনি আর নিয়তির খেলোয়াড় নন, এখন আপনি নিয়তির পরিচালক। এই সময়ের মধ্যে কেউ কেউ দেবতার সরাসরি উপস্থিতি অনুভব করতে পারেন। কারো মনে হঠাৎ কণ্ঠস্বর ভেসে আসবে, ভয় করো না, আমি তোমার সঙ্গে আছি। কারো ঘরে হঠাৎ বাতাসে ধূপের গন্ধ ছড়িয়ে পড়বে, কারো প্রিয় মন্ত্র বারবার কানে বাজবে। এসবই সেই দৈব ইঙ্গিত যা জানায় আপনি এখন রক্ষিত। শনি দেব এই সময় আপনাকে শেখাবেন ধৈর্য, আর মঙ্গল দেব দেবেন সাহস। বুধের আশীর্বাদে আসবে স্পষ্ট চিন্তাশক্তি,
আর চন্দ্রদেব দেবে মানসিক শান্তি। এই 4 শক্তি মিলেই আপনাকে তৈরি করবে এক সম্পূর্ণ রূপে, যেখানে আপনি কেবল সাফল্যের নয়, জ্ঞানেরও প্রতীক হয়ে উঠবেন। অর্থের প্রবাহ এই সময় আপনার ঘরে অব্যাহত থাকবে, কিন্তু তার থেকেও বড় আশীর্বাদ হবে সম্মান ও স্থিরতা। আপনি বুঝবেন, অর্থ ক্ষণস্থায়ী, কিন্তু ঈশ্বরের আশীর্বাদ চিরন্তন। তাই এই সময় নিজের সাফল্যের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করুন, মা দুর্গা, শনি দেব ও মহাদেবের কাছে মাথা নত করুন।